আজকে হঠাৎ করে মাথায় ভোগ করেছে, একটা সিদ্ধ আলু এক্সট্রা হয়েছে আর একটা ছোট্ট রুই মাছের গাঁথার মাছ ছিল। তো সেটাকে কী করবো, কেউ খেতে চাইছে না, রিক কাঁটা বলে খাবে না, সেই জন্য অল্প করে পেঁয়াজ ছোটো ছোটো করে কুচো করেছি আর অল্প তেল দিয়ে আগে পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা হালকা ভেজে নিয়ে তারপর একটু আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে এর মধ্যে ওই সিদ্ধ করে রাখা আলুটা এবার দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করে নিচ্ছি একটুখানি, এতে নুন, একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালার আনার জন্য, একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে এতে একটুখানি ভাজা ভাজা হোক, এরপর আমি এখানে রুই মাছটাকে কাঁটা ছাড়িয়ে রেখে দিয়েছি, যেহেতু সিদ্ধ করা হয়নি, মাছটা ভাজাই ছিল, আলাদা করে এটাকে একটা মাছের জন্য আর কি তরকারি রান্না করবো, সেই জন্য একটুখানি এটাকে দিয়ে আবার এটাকে একটু ভাজা ভাজা মতো করবো। এবার একটু ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, ধনে পাতাটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু গরম মশলা দেবো, যে গরম মশলাটা আমি নিজে ঘরে বানিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, পুরো যেহেতু আলুটাও সিদ্ধ করা ছিল, মাছটাও ভাজা ছিল, অর্থাৎ যেহেতু সমস্ত কিছু একদম রান্না করা জিনিস, তাই অল্প ভেজে অল্প নাড়াচাড়া করে এর সঙ্গে আমি একটু ধনের গুঁড়োটা এই মুহূর্তে হাতের কাছে রেডি নেই বলে দিতে পারিনি। আগেই বলেছি যে মশলা আমি নিজে ঘরে গুঁড়াই, কেনা গুঁড়ো মশলা একটু কম ইউজ করি। তো যাই হোক, একটু জিরের গুঁড়ো দিয়েছি আর একটু ঘরে বানানো আমার স্পেশাল গরম মশলা দিয়েছি। এবার এটাকে রেডি করার পর আমি যেটায় আলু ছিল সেটার মধ্যেই নামিয়ে নিচ্ছি। এবার এটা যেহেতু একটু হাত ছোঁয়া ঠান্ডা হয়ে গেছে, মাছের যে পুর দেওয়া আলুটা ইয়ে করে রেখেছিলাম, পুরটা রেডি করেছিলাম, সেটাকে এবার এরকম ছোটো ছোটো বলের আকারে করে নিয়েছি। নিয়ে এবার এটাকে একটা শেপ দেবো, সে চৌকো হতে পারে, গোল হতে পারে, আমি বলি করবো খুব তাড়াতাড়ি সময় ভাত খাবো তো সবাই, তো যা হোক খেতে ইচ্ছে করেছে, ওইটুকু জিনিস দিয়ে আবার কী রান্না করবো, নাহলে ফ্রিজে ভরে রাখতে হবে ওইটুকু জিনিস, পরে আবার ভুলেও যাবো, তো তাই জন্য এটা আর কি সস্তা জোগাড়ু খানা। এটা রেডি, এরকম বলের মতো। এবার ওই আলুর বলগুলোকে করেছি এরকম করে চ্যাপটা চ্যাপটা চপের আকারে করে নিয়েছি। তেলটা গরম করতে দিয়েছি কড়াইতে, সাদা তেল আর সর্ষের তেল মিশিয়ে একটু গরম করেছি, আমি এইভাবেই করি। এবার ঘরে বেডক্রম ছিল, তো আমি একটা পাউরুটি ছিল, পাউরুটি দুটো স্লাইসকে একটু চাটুতে সেঁকে এরকম করে গুঁড়ো করে নিয়েছি, ব্রেডক্রম রেডি ঘরোয়া পদ্ধতিতে। এবার একটা ডিমকে ফেটিয়ে একটু নুন দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি, তেলটা যতক্ষণে গরম হচ্ছে হোক, দিয়ে আমি এদিকে এই যে আলুর টিক্কিগুলো রেডি করেছিলাম এগুলোকে একটা করে ডিমের গোলায় ডোবাবো, ডুবিয়ে আবার এখানে রাখবো, রেখে ব্রেডক্রাম্ব দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে নেবো, একটা বেশি জোর হয়ে গেছে। এরকম করে আমি সবগুলো করে নিই, তারপর ভাজবো যখন তখন আবার করছি। এবার এরকম ব্রেডক্রাম্ব দিয়ে ডিমের গোলা দিয়ে ডুবিয়ে এক একটা করে মাছের চপ এরকম বলবো চাকার মতো করে রেডি করে আমি নিয়েছি। এবার এখানে তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে, আমার হাতে মাছ আছে, এবার যেহেতু রেডি, এবার এটাকে সরিয়ে দেখা যায় আর কি কেমন হবে ঘরে তৈরি ব্রেডক্রাম্ব আর ঘরে জোগাড় দিয়ে তৈরি মাছের চপ। একটু মাছটাকে হালকা করে দিলাম, দিয়ে আমি আর একটা করে ছেড়ে দিয়ে মাছগুলোকে উঠতে পারবে, মাছের চপগুলোকে উঠতে পারবে দিয়ে দেবো। এবার মাছটাকে একটু জোর দিলাম, যেহেতু সবই রেডি আছে, হালকা আছে বাজার দরকার নেই, সুন্দর করে একটা একটা করে দেবো। আর তেলটা যেহেতু আমি অল্প দিয়েছি, বেশি তেল দিইনি, দেখো এখনই কেমন সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে জিনিসটা। আর এই ব্রেডক্রাম্বটা একটু গোল্ডেন হয়ে গিয়েছিলো, যেহেতু চাটুতে সেঁকেতে একটু হালকা হয়ে গেছে, বেশি সেঁকাও হয়ে গিয়েছিলো, কিন্তু জিনিসটা কিন্তু ভালো ভাজা হচ্ছে, কিন্তু ভালোই লাগছে, আমার তো মনে হচ্ছে ভালোই হচ্ছে। এখন খাওয়ার সময় বোঝা যাবে কতটা ভালো বা মন্দ কী রয়েছে। এই যে 4 টুকরো মাছের চপ একদম রেডি, আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, যেহেতু ব্রেডক্রাম্বগুলো ঠিক করে মাখানো বা ঝাড়ানো সম্ভব হয়নি, তেলটা একটু কালো হয়ে গেছে, এগুলো ছেঁকে দিলে রান্না করা যাবে এই তেলে। সেই যে রেডি, গরম গরম, দেখো আওয়াজটাও তোমরা দেখো কতদিন কত করছে। এই যে চপ রেডি, আমি এবার এটা ভাঙছি, হ্যাঁ দেখি কেমন হয়েছে। ও ভাঙছে না কেন রে এই ভেঙেছেই দেখো কি সুন্দর হয়েছে, আর পকেটটাও ভালো হয়েছে গো, দিকে একটু খেয়ে দেখ কেমন হয়েছে।
হেভি হয়েছে, ভালো হয়েছে? হেভি হয়েছে। তো ভাইটাকে একটু দিই। রুই মাছের চপ আমাদের রেডি। হেভি আমরা হয়েছে, ভাতে দারুণ দারুণ গরম গরম খাবো এখন। রিক কেমন হয়েছে বাপ? হেভি হয়েছে। তাহলে তোর একটা, তোর বাবার একটা, ভাইটার একটা, আমার দুটো। তো দুটো কি করে দেবো? 4টে চপ করেছি, তার মধ্যে একটা ভেঙে ফেললাম। তাহলে ঠিক আছে, তোর থেকে আধজন আমায় দিয়ে দিবি। না 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 না, 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 আমি একটাই নেব। সবাই ভালো থেকো। এরমভাবে রেসিপিটা সবাই বানিয়ে খেও, আমাকে জানিও কেমন হয়েছে। টাটা।